বন্ধুগণ, আমি সিরাজুদ্দিন আহমেদ তরফে সিরাজ ফকির। প্রতি সপ্তাহে এখানে নতুন করে বাউল বা নাথ বা গজল দেওয়ার কথা ছিল, কিন্তু আমার গলা একটু প্রবলেম হওয়াতে অর্থাৎ গলা বসে গেছে কোনো কারণবশত। তাই এই সপ্তাহে অর্থাৎ শনিবার রবিবারের মধ্যে দিতে পারলাম না। আগামী সপ্তাহে অবশ্যই আমি চেষ্টা করব বা দিব। আপনারা প্রতি সপ্তাহে একটা করে নতুন পাবেন এবং রমজান মাসের পর আপনারা প্রতি সপ্তাহে নিত্য নতুন বাউল গান গজল পেতে থাকবেন। বাউল বানাত গান বলাটা ঠিক হবে না, বাউল বানাত এবং গজল আপনারা পেতে থাকবেন বিভিন্ন ধরনের বিভিন্ন সুরে। আপনারা শুধু আশীর্বাদ করবেন যেন আমার গলা স্বর ঠিক হয়ে যায়। তাই সকলের কাছে আমার এই রইল আবেদন। আগামী সপ্তাহে যে গজলখানি আমি পরিবেশন করব, সেই গজলখানি হচ্ছে মনের মধ্যে কালি রেখে পড়িলে নামাজ, মনের মধ্যে কালি রেখে পড়িলে নামাজ, আল্লাহ কবুল করবে না করিলেও সমাজ, দাদা করিলেও সমাজ। মনের মধ্যে কালি রেখে পড়িলে নামাজ, মনের মধ্যে কালি রেখে পড়িলে নামাজ, আল্লাহ কবুল করবে না করিলে সমাজ, দাদা করিলে সমাজ। বন্ধুগণ, আমি যাহা কিছু গাইব তার বিশ্লেষণ আপনারা করিয়া লইবেন। বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি শুধু গিয়ে যাই। বিশ্লেষণটা আপনারা করে নেবেন নিজের বিবেকে, নিজের মনের মধ্যে। এই যে আমি কথাটা বললাম, মনের মধ্যে কালি রেখে পড়িলে নামাজ, আল্লাহ কবুল করবে না করিলেও সমান। আমি যদি মনের মধ্যে পাপ রেখে আমি যদি অন্যায় করি কারো, আমি যদি নিজের স্বার্থ না ভাবি, পরে স্বার্থ ভাবি না, কারণ ক্ষতি করে নিজের স্বার্থ করার চেষ্টা করি, এটা হলো মনের পাপ, মনের কালি। আমি যদি হারাম খোরাক খাই, আবার এমামতি করাই, এমামতি করি কিংবা নামাজ পড়ি, যেটাই করি কোনোটাই কাজে লাগবে না। অতএব তাই এখানে লেখা হয়েছে, এটা আমার নিজস্ব লেখা গজল। মনের মধ্যে কালি রেখে পড়িলে নামাজ, আল্লাহ কবুল করবে না করিলেও সমাজ। সমাজের লোক তো কিছু বুঝতেই পারছে না আমি কী করছি, আমি অন্যায় করছি না পাপ করছি, আমি ভুল করছি না ঠিক করছি, সেটা আমি জেনে বুঝে অন্যায় করে যাচ্ছি, কিন্তু সমাজকে জানতে দিচ্ছি না। তাই আল্লাহ সবাই দেখছে, সবাই শুনছে, আল্লাহ কিন্তু আমার নামাজ রোজা ইবাদত সবই কিছু কোনো কিছু কবুল করবে না, কিন্তু সমাজ কিছু বুঝতে পারছে না। সমাজ আমাকে থেকে লম্বা লম্বা দাঁড়িয়ে দেখে আমি আসসালাম আলাইকুম, আমি ওয়ালাইকুম সালাম, কিন্তু এটা তো ঠিক না। আমাকে নিজে আগে সংশোধন হতে হবে, নিজের মনে কালকে দূর করতে হবে। নিজের মনে কালকে দূর না করলে মক্কা গিয়েও লাভ হবে না, এবং কপাল ঠুকেও মাটিতে কপাল ঠুকেও লাভ হবে না। যদি আল্লাহ আল্লাহ করি আমি, কোনোই আল্লাহ আমার দোয়া প্রার্থনা কবুল করবে না। তাই মনের খালিকে সবাই দূর করার চেষ্টা করবেন এবং সর্বজীবের দিকে সমানভাবে থাকার চেষ্টা করবেন। সকল জীবের সর্বদা দয়া মমতা করার এবং যতটা পারেন তাদের ক্ষুধার্তকে বা অসহায়কে সাহায্য করার চেষ্টা করবেন। এটাই হলো আসল বা মেন ধর্ম। তাই আজকের বক্তব্য আমি দীর্ঘায়ী করছি না। আগামী সপ্তাহে তাহলে আমাদের গজল থাকবে মনের মধ্যে কালি রেখে পড়িলে নামাজ, আল্লাহ কবুল করবে না করিলে সমাজ, দাদা করিলে সমাজ। এই গজলখানি আগামী সপ্তাহে আমি দিব। আবার সবাইকে সালাম ও নমস্কার।